Hello friends, welcome back to my channel and you are watching my new blog. আজ ব্লগটি শুরু করছি লোকাল ট্রেন থেকে। আজ আমাদের গন্তব্যস্থল হচ্ছে এসপ্ল্যানেড। এখন ঘড়িতে বাজে রাত 8টা। তা অনেকেই ভাবছো যে এত রাতে আমরা এসপ্ল্যানেডে কেন যাচ্ছি। আমার যারা পুরনো বন্ধুরা তারা অনেকেই হয়তো আন্দাজ করতে পারছো যে এত রাতে আমরা এসপ্ল্যানেডে কী জন্য যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছ। আজ আমরা নাইট সার্ভিসের বাসে করে যাব দীঘাতে। আমাদের অল টাইম ফেভারিট ঘুরতে যাওয়ার ডেস্টিনেশন দীঘা। আমরা মাঝে মাঝেই ছুটিতে দীঘাতে চলে যাই। আজ আমরা কিন্তু শুধু 3 জনই নয়, আজ আমাদের সঙ্গে যাচ্ছে আরেকজন। আমার চ্যানেলে অনেকেই হয়তো তাকে চেনো। হ্যাঁ, এই যে আমার বাবা আজকে আমাদের সাথে। আমার বাবাও জয়েন করেছে। আমার বাবা কিন্তু প্রায় 19-20 বছর পর দীঘাতে যাচ্ছে। তা বাবা খুবই এক্সাইটেড। বাবাই ফার্স্ট টাইম নাইট সার্ভিসের বাসে করে, মানে বিশেষ করে রাত্রিবেলায় দীঘা যাচ্ছে। এইদিকে বাইরে কিন্তু খুব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। কালবৈশাখীর ঝড় শুরু হয়েছে, সঙ্গে চলছে ঝোড়ো হাওয়া বৃষ্টি। একে একে বাসে সবাই উঠে পড়েছে। 11:50-এ আমাদের বাস ছাড়বে। তা বৃষ্টি হওয়ার জন্য একটু বাস ছাড়তে ডিলে হচ্ছে। বৃষ্টিটা একটু কমেছে। এদিকে আমাদের বাসের ড্রাইভারও উঠে বসেছে। এবার ঠাকুরের নাম নিয়ে আমাদের যাত্রা শুরু হবে। আর আমরা যখনই দীঘায় যাই রাতের বাসে করে, তখন আমরা চেষ্টা করি এই সামনের দিকে সিটগুলো বুক করার। মানে এইখানে বসলে না খুব সুন্দরভাবে এই সামনের এই জানলা থেকে, মানে সামনের ফ্রন্ট থেকে পুরো রাতের রাস্তাটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। যখন এই সেকেন্ড ব্রিজ থেকে যখন যায় বাসটা, তখন এই লাইটিংটা দেখতে খুব ভালো লাগে। তাই আমরা সবসময় চেষ্টা করি একদম সামনের সিটগুলো বুক করতে। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আবার, দেখো কখনো আস্তে পড়ছে কখনো জোরে। তার মধ্যে দিয়েই আমাদের যে ড্রাইভার বাস চালাচ্ছে। তা আমাদের এইদিকে রাস্তায় দেখেছো লাইটগুলো কি সুন্দর লাগছে দেখতে। এখন ঘড়িতে বাজে ভোর 4টে। আমরা দীঘাতে এসে পৌঁছে গেছি, ওল্ড দীঘাতে এসে পৌঁছেছি, কিন্তু এখনো হোটেলের গেট খোলেনি। এই জন্য আমরা এখন সমুদ্রের পাড়ে এসে বসে আছি। এখানে আমাদের সব লাগেজ রয়েছে। আর ওই যে সমুদ্র, রাতের সমুদ্র এখন পুরো ফাঁকা। আস্তে আস্তে লোক আসছে সব। এখানে উৎসব এখন কেক খাচ্ছে, আর তার প্রিয় বন্ধু সারমে ওদেরও অল্প অল্প করে কেক দিচ্ছে। এবার চলে এসছে গুড্ডু, তোর হাতের সামনে দেখ, কেকের প্যাকেট দেখে চলে এসছে। ধরো এখন ভোর 4টে বাজে, একটু হোটেলের দিকে যাই, গিয়ে দেখি গেট খুলেছে কিনা। এখন পুরো শান্ত পরিবেশ, অনবরত ঢেউ এসেই যাচ্ছে। জিজ্ঞেস করছে বলুন তো, উনি 20 বছর পর দীঘা এলে, আবার 20 বছর আগে এসেছিল, 20 বছর পর এসেছিল। আমাদের সবই নতুন। এখন সকাল 5টা বাজে, ভোর 5টা। এখন আমরা বিস্কুট দিয়ে চা খাচ্ছি। তখন এখন চা হচ্ছে আমাদের। আমরা সমুদ্র ধারে এসেছি। কি সুন্দর ঢেউ দেখেছেন, কি সুন্দর ভালো। বলো, দীঘাতে এসেছি, কি সুন্দর ঢেউ দেখেছেন, দেখতে খুব ভালো লাগে। সুন্দর ঢেউ। সকাল 5টার সময় এসে পৌঁছেছি। ওদিকে সানরাইজ হচ্ছে দেখো।
জল চলে আসবে বাবা, জল চলে আসে। খাও। আরেক প্লেট হবে। এখন সকালের ব্রেকফাস্টে হচ্ছে কচুরি, আলুর তরকারি। এখন ঘড়িতে বাজে 11টা। আমরা সকালবেলায় ব্রেকফাস্ট করে চলে এসেছি, আর এখন যাচ্ছি আমরা সমুদ্রে স্নান করতে। এদিকে সব আমাদের সব হ্যান্ডসাম গাইজরা সব ড্রেস পরে আছে। এই যে আমার বাবা, বয়স তো মনে হচ্ছে একদম 20 বছর কমে গেছে। ও হাফ প্যান্ট আর গেঞ্জি, দারুণ লাগছে বাবাকে। দেখি বাবা একটা ছবি তুলি, স্মাইল। বাহ, হ্যাঁ তুলছি। এই যে আমাদের সেকেন্ড গাইজ, স্মাইল। এই হচ্ছে থার্ড গাইজ, দেখি স্মাইল। চলো, সবার ড্রেস আপ হয়ে গেছে। আমার সেই পুরনো ড্রেস, আমি প্রত্যেক বছর একই ড্রেস করি। এটা আমার সমুদ্রের স্নানের ড্রেস। চলো, আর আমাদের রুমটার একটু তোমার দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের রুম। এই যে বা ওপরে ইন্টেরিয়ারটা বেশ সুন্দর, তো গিটারের মতন করেছে, আগে খেয়াল করিনি। এ আমাদের হচ্ছে ডবল বেড, একখানা বেড, একটা বেড। এখন ঘরটা প্রায় মেসি হয়ে গেছে, সব জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে। আগে একটু ভিডিও করলে ভালো হতো, তখন এসে আর খেয়াল ছিল না। এখানে ইন্টারকম টেলিফোন আছে, সব কিছুই আছে এখানে। দুটো একটা সোফা, এদিকে একটা সোফা, এদিকে একটা সেন্টার টেবিল। চলো এবার আমরা সমুদ্রে দিয়ে স্নান করতে যাই। সবাই আমরা মোটামুটি তৈরি আছি। বাবা চলো সমুদ্রে স্নান করি। এখন সন্ধ্যেবেলা এখানে লেবু চা বানানো হচ্ছে। হ্যাঁ, লেবু চা, দুধ চা, কফি। আজকে কিন্তু তুলনামূলকভাবে ভিড় অনেক কম। এখন আমরা সন্ধ্যেবেলায় এসেছি, সন্ধ্যে বলতে এখন সন্ধ্যে 6টা বাজে। আস্তে আস্তে জলের ঢেউ বাড়ছে। হ্যাঁ গরম আছে বাবা, খেয়ে আগে দেখো তো কেমন হয়েছে চাটা। আস্তে আস্তে, ঠিক আছে দেখি আরেকটা বানান দাদা। হ্যাঁ আর 3টে বানান। সমুদ্রের পাড় থেকে আমরা এখন চলে এসেছি দ্রৌপদী রেস্টুরেন্টে। এখানে আমাদের এখন ডিনার খাচ্ছি। এখন ঘড়িতে বাজে রাত 9টা। আজকে সমুদ্রে কিন্তু ভালো ঢেউ ছিল। যেখানটা বসেছিলাম পুরো ঢেউগুলো আস্তে আস্তে আসছিল। আর একটা সময় তো এত বড় ঢেউ এসেছিলো, আর একটু হলে মনে হয় বাবার মোবাইলে পুরো ভিজে যেত। একটুর জন্য বেজে গেছে। তো এখানে আমরা ডিনারে নিয়েছি রুমালি রুটি, এক তরকা, হাত রুটি, আর এদিকে এসছে পনির বাটার মশলা।